আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ দুই নামাজ মুনাফিকরা পড়তে পারে না, আর এই দুই নামাজ মুমিনরা ছাড়তে পারে না। এর মধ্যে একটা হলো ফজরের নামাজ, মুনাফিকরা পড়তে পারে না আর মুমিনরা ছাড়তে পারে না। যার কারণে দেখবেন ফজরের সময় মুমিনের পরিমাণ কম না বেশি, আর মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যা বেশি না কম? বেশি। মুনাফিক যদি আপনি চিনতে চান তাহলে আসর, মাগরিব এবং ফজরের নামাজে যাইবেন। বিশেষ করে ফজরের নামাজটা, এটা মুনাফিকদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। কিন্তু যাদের ভিতরে আল্লাহর মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাদেরকে ঠান্ডা গরম ঘুম কিছু আটকাতে পারে না। তারা আজান শোনার পরেই তারা পাগল পাড়া হয়ে যায়, কবে গিয়ে রবকে, তাদের রবের ঘরে গিয়ে সেজদা করবে। সুবহানাল্লাহ। এখন আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কিছু উদ্দেশ্য নিয়ে। এই যে সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারা এমনিতেই জান্নাতের সার্টিফিকেট পান নাই। তারাও কিছু গুণ অর্জন করার কারণে আল্লাহ তাদের গুণের প্রতি খুশি হয়ে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়ে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে সাহাবীওয়ালা গুণ কয়টা? সাহাবীওয়ালা গুণ প্রচুর, কিন্তু কোন বান্দার ভিতরে যদি এই সাহাবীওয়ালা গুণের 4টা গুণ বা এই 4টা কাজ যদি কোনো মানুষ তার নিজের ভিতরে ঢুকাইতে পারে, তো ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে গায়বী সাহায্য দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তাকে আল্লাহ আরাম আয়েশে রাখবেন, যদিও টাকা পয়সা কম, তারপরেও আল্লাহ তাকে শান্তিতে দুনিয়ার মধ্যে রাখবেন। এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন। এখন আমরা চাইনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে, কেউ সবাই চুপ করে, আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এখন সাহাবীওয়ালা প্রচুর গুণের মধ্যে 4টা গুণ যদি কোনো বান্দা অথবা বান্দি, কোনো নারী অথবা পুরুষ, তাদের এই 3.5 বটির মধ্যে আনিয়া মৃত্যু পর্যন্ত চলতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় শান্তিতে রাখবেন, বারাকাত দিয়ে ঘরের মধ্যে বরকত দান করবেন, আওলাদের মধ্যে বরকত দান করবেন, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাদেরকে সেফ রাখবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের সিকিউরিটির দায়িত্ব নিয়ে নেবেন। এখন এমন গুণওয়ালা মানুষ কারা? যাদেরকে আল্লাহ গায়বী মদদ দান করবেন, গায়বী সাহায্য দান করবেন। একজন ইউটিউব বাচ্চাদেরকে একটু বুঝান। তাহলে আমাদেরকে জান্নাতি বান্দা হওয়ার গুণ অর্জন করতে হবে। এখন এই সাহাবীওয়ালা অনেক গুণের মধ্যে এই 4টা গুণ যদি কোনো বান্দা তার অন্তরের মধ্যে বা তার শরীরের মধ্যে ফিট করতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানাইবেন। এখন 4টা গুণ কি? এখন দেখেন আমাদের গুণের মধ্যে এই জান্নাতিওয়ালা লোক যারা হবে, তাদের যে গুণ, এই গুণগুলোর মধ্যে দেখবেন আমার আপনার মধ্যে কয়টা গুণ আছে। যদি গুণ না থাকে আনার চেষ্টা করব, যদি থাকে আলহামদুলিল্লাহ আরো বেশি করে ধরে রাখার চেষ্টা করব। 1 নম্বর সাহাবীওয়ালা গুণ হলো, যারা মৃত্যু পর্যন্ত কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা করবে না। 5 ওয়াক্ত নামাজ যারা কাজা করবে না, এটা হলো সাহাবীওয়ালা গুণওয়ালা ব্যক্তি। এখন আপনি চিন্তা করেন, আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন? সাহাবীওয়ালা 1 নম্বর গুণ হলো ইমামের পরে জীবনে নামাজ কাজা করবে না, যদি বড় ধরনের কোনো সমস্যা না হয়। এটা আল্লাহ মাফ করবেন। আপনি সুস্থ আছেন, সব ঠিক আছে আপনার,
এরপরে যদি আপনি নামাজ কাজা করেন বা নামাজ পড়েন না, তো জান্নাতিওয়ালা লোকদের যে গুণ আছে 4টা উল্লেখযোগ্য, এর মধ্যে একটা গুণ আপনার ভিতরে পাওয়া গেল না, আপনি এইখানের মধ্যে প্রথম গুণই ধরা খেয়ে ফেললেন। তাহলে আপনার এই গুণের দিকে যদি আমরা তাকাই, তাহলে না 95% মানুষের ভিতরে এই গুণটা মোটামুটি নাই, না আছে? যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তো তাদের ভিতরে সাহাবীওয়ালা 1 নম্বর গুণ আইসা যাবে। এখন আমরা যারা নামাজ পড়ি না, বাড়ির বইয়া বইয়া যদি আমরা চিন্তা করি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবো, তাহলে তেলাপোকা যদি হঠাৎ উড়াল দেয়, তাকে যেভাবে পাখি বলা যায় না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, অন্যান্য দান সদকা কি করে, তো এই সমস্ত ব্যক্তিকে মুমিন বলা যাবে না, সাহাবীওয়ালা দিয়ে গুণওয়ালা ব্যক্তি বলা যাবে না, ওরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে না। আল্লাহ যেন আমাদেরকে এই গুণ থেকে যেন আল্লাহ, এই বেনমাজি হওয়ার গুণ থেকে যেন আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করেন। সবাই বলেন আমিন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত সুন্দর মেসেজ আল্লাহ দিচ্ছেন ঈমানদারদেরকে, যেন আমরা সতর্ক হয়ে যাই। আদর করে আল্লাহ ডাক দেয়, হে আমার বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা শোনাও, তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে, জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে আন যিকরিল্লাহর তাফসির করেছেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন, হে বান্দা এবং বান্দিরা শোনাও, তোমাদের সন্তান এবং সন্তানী, তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, সাবধান, ওইগুলা যেন তোমাদেরকে আমি আল্লাহর স্মরণ থেকে তথা 5 ওয়াক্ত নামাজ থেকে যেন তোমাদেরকে দূরে সরিয়ে না দেয়। আমরা যে নামাজ ছাড়ি, কারণ কয়টা? বেশিরভাগ আল্লাহ যে আয়াতের মধ্যে যে 2টা কারণ বলছেন, এই 2 কারণেই আমরা বেশি নামাজ ছাড়ি। এক, আওলাদের ফিউচার করতে গিয়ে আমাদের ফিউচার জাহান্নামে, সন্তানাদের ফিউচার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার ফিউচার জাহান্নামে, আমার ব্যবসাকে ডেভেলপ করতে গিয়ে আল্লাহর সাথে যে আমার একটা ইমানের যে একটা মুআমালা ছিল, এটা ডেভেলপ হচ্ছে না, এটা ডাউন হচ্ছে, ব্যবসাকে ডেভেলপ করছে। আল্লাহ বলেন, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার টাকা পয়সা, এই কিছুই যেন তোমাকে আমি আল্লাহর কে সেজদা দেওয়া থেকে যেন বিরত না রাখতে পারে। আল্লাহ পরে আবার বলেন, যদি ওমাইয়া ফাল জালিক, যদি কেউ এটা করে, মানে আল্লাহ বলেন, আমি তো বললাম এগুলা তোমাদেরকে যেন নামাজ থেকে দূরে না সরিয়ে দেয়, তারপরেও যাদেরকে সরিয়ে দিবে এই সন্তান এবং টাকা পয়সা, আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দা এবং বান্দিরা তারা দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও তারা ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ার ক্ষতিগ্রস্ত তাদের এই টাকা পয়সা এবং সন্তানাদি তাদের জন্য ফিতনা হয়ে দাঁড়াবে। আমি আল্লাহ সন্তানাদিদেরকে পিতামাতার কথা শুনাইতে দিব না, পিতামাতার কথা শুনবে না, কারণ আমরাই তো আল্লাহর কথা শুনি না। অভিযোগ
আমার সন্তান আমার কথা শুনে না, মনের মধ্যে কষ্ট। আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার হুকুম পালন করো ঠিক মতো, তোমার সন্তানও তোমার কথা শুনতে বাধ্য। দুনিয়ার মধ্যে কত এই টাকা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার জন্য ফিতনা হয়ে দাঁড়াবে। এই সন্তান তোমার জন্য ফিতনা হয়ে দাঁড়াবে। এই সন্তান দুনিয়ার মধ্যে তোমাকে বলা মুসিবতের মধ্যে ফেলবে, বিভিন্ন অ্যাক্সিডেন্টের মধ্যে জড়িত হয়ে যাবে, ঘটনার মধ্যে জড়িত হয়ে যাবে। তোমার পেরেশানি দুনিয়া থেকে যাবে না, আর পরকালে হবে তোমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। তা আল্লাহ বলছেন হে বান্দা তোমাদেরকে তোমাদের সন্তানাদি এগুলা কিছুই যেন আমার নামাজ পড়া থেকে, আমার নির্দেশ পালন করা থেকে, আমাকে সিজদা করা থেকে যেন তোমাকে দূরে রাখতে না পারে। যদি রাখো দুনিয়াও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। দুনিয়ার ক্ষতিগ্রস্ত, টাকা ইনকাম করবেন বরকত পাবেন না, হঠাৎ দেখবেন আপনার কি একটা ঝামেলা বাজে গেছে শরীরে, এখন যা ইনকাম করছিলেন এখন আরো ঋণ করতে হয়, ফিতনা হয়ে দাঁড়িয়েছে। সাহাবীওয়ালা গুণ হলো কয়টা? উল্লেখযোগ্য গুণ হলো 4টা। 4টা গুণ যদি কোনো বান্দা অথবা বান্দির ভিতরে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদ দান করবেন। গায়ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠাবেন। গায়ব থেকে কি করবেন? সাহায্য পাঠাবেন। এর একটা যদি দৃষ্টান্ত দেই তাহলে সহজে বুঝে ফেলবেন। ইয়ামানের একজন আল্লাহর অনেক বড় ওলি, সুলতান ইবনে আদিল যার নাম। ইয়ামানের অনেক আল্লাহর অনেক বড় একজন আল্লাহর ওলি। ওই ওলি একদিন তার স্ত্রীর সাথে কথা বলতে বলতে হঠাৎ বলে ফেললেন, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি যদি মারা যাই হঠাৎ, আর আমার কাছে যদি তোমার কাছে কোনো টাকা পয়সা না থাকে, তুমি আমার কাফন দাফনের ব্যবস্থা কিভাবে করবে? স্ত্রী বলল, যদি টাকা পয়সা তখন সময় না থাকে তাহলে আমার কাছে এক্সট্রা অতিরিক্ত একটা কাপড় আছে, আমি ওই কাপড় দিয়ে আপনার কাফন পরিয়ে দিব। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত। তখন ওই আল্লাহর বলি বলল, না, আমি বুঝতে পারছি আমার প্রতি তোমার অনেক মহাব্বত, অনেক ভালোবাসা, তবে শুনো, তুমি তোমার এই কাপড় দিয়ে আমার কাফনের কাপড়টা লাগাইও না। আমার যে একটা জুব্বা আছে, এই জুব্বা দিয়ে আমার কাফনের কাফনটা লাগাইয়া দিও। আর যে অংশটা হাঁটু থেকে যে অংশটা বাইরে থাকবে, ওই অংশটা গাছের পাতা লতা পাতা দিয়ে ডাইকা দাফন করে দিও। এখন ওনার বাড়ি ছিল পাহাড়ের উপরে, গভীর জঙ্গলে, পাহাড়ের উপরে। উনি বললেন, স্ত্রী, আমার যদি আমি মারা যাই তাহলে আমার লাশটা রাত্রের ভিতরেই দাফন করার চেষ্টা করবে। এখন তুমি মানুষ কোত্থেকে পাইবে আমার দাফন করানোর জন্য, আমার জানাজার নামাজ পড়ানোর জন্য? ওই আল্লাহর ওলি ছোট ছোট নাবালেক 2টা বাচ্চা ছিল, 10-12 বছরে। তখন স্ত্রীকে বললেন, আল্লাহর ওলি, তুমি এই নিচে যে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের ইমাম সাহেবের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। ইমাম সাহেবকে আমার সালাম জানিয়ে তারা যেন বলে যে আব্বা তো মারা গেছেন, আব্বার জানাজার নামাজ আপনি এসে পড়েন, পড়াইয়া দেন। এই কথাটা তুমি আমার পক্ষ থেকে বলে দিও। তারপরেও যদি কেউ না আসে গভীর রাত্রে, তাহলে তুমি এই পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে 2টা বাচ্চার হাতের মধ্যে ধরবে, ধরিয়া একটা কথা আল্লাহর কাছে বলবে। কি কথা? স্ত্রী বলল, কোন কথা বলবো? তখন ওই আল্লাহর বলি বলল, তুমি এই কথাটা বলবে, ইয়া রব্বি কদ মাতা সুলতান ইবনে আদিল। ও আল্লাহ, আপনার বান্দা, আপনার বন্ধু সুলতান ইবনে আদিল সে ইন্তেকাল করেছে। ওগো আল্লাহ, তার 2টা রাকাত নামাজও যদি আপনি কোনোদিন কবুল করে থাকেন, তাহলে তার জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা আপনি করেন। এটা স্বামী বলতেছে, এখন উনি মরে নাই, ইন্তেকাল করেন নাই, উনি বলে যাচ্ছেন যদি আমি মারা যাই গভীর জঙ্গলে তুমি কি করবা? ঘটনাচক্রে হঠাৎ একদিন রাত্রে 10-11টার দিকে এই আল্লাহর বান্দার শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। বাচ্চারা ঘুমিয়ে পড়ছে, স্ত্রী সজাগ, দেখে স্বামীর হাত পাও সব ঠান্ডা হয়ে যাচ্ছে। বুঝতে দেরি নেই, উনি যে অপরিচিত রাস্তার দিকে পথের যাত্রী হয়ে যাচ্ছেন, আল্লাহর ওলি মারা গেলেন। এখন কি করবেন? আল্লাহর ওলির ওই স্ত্রী কান্না করা শুরু করলো। আমাদের বর্তমানে যে স্ত্রীরা হাউ মাউ করে কান্না করে, এই কান্না না, এই কান্নায় মৃত ব্যক্তির আরো শাস্তি হয়। নীরবে চোখের পানি পড়তেছে।
আর বলতেছে কি করবো, পরে বাচ্চা দুটাকে সজাগ করেছে, রাত্রির ভিত্তিই দাফন করতে হবে। বাচ্চা দুটা হাউমাউ করে কান্না শুরু করছে, পাহাড়ের চূড়ায় রাতের গভীর হচ্ছে, আর কান্নার আওয়াজ এদিকে বাড়তে, বাচ্চাদের চোখের পানি মা মুছে বলল, তোমরা নিচে যাও, নিচে গিয়ে ইমাম সাহেবকে তোমাদের বাবার মৃত্যুর সংবাদটা দিবা এবং ইমাম সাহেবকে সাথে নিয়ে আসবা, যাতে তোমাদের বাবার জানাজার নামাজটা পড়িয়ে দেন। ওই ছোট বাচ্চা চোখের পানি মুছতে মুছতে নিচে অনেক কষ্ট করে নেমেছে। তোমরা যাও তো ইমাম সাহেবের কাছে, আমি তোমাদের পিতার লাশটা একটু দোয়ানির ব্যবস্থা করি, আমি ধুইতেছি, তোমরা যাও। দুটা সন্তান নিচে নামলো, ইমাম সাহেবের কাছে গিয়ে সালাম জানাইল, হুজুর আপনার যে পারবেন একজন মুসল্লি ছিলেন, আমার পিতা সুলতান ইবনে আদিল, আমার পিতা তো ইন্তেকাল করেছেন, তবে আমার পিতা মরে যাওয়ার আগে একটা কথা বলছেন, আপনাকে যেন আমার পিতার মৃত্যুর সংবাদটা যেন দিয়ে যায় এবং আপনি যেন জানাজার নামাজটা পড়েন। এখন ইমাম সাহেব বললেন, রাত তো অনেক হয়েছে, মানুষও নাই, তোমরা গিয়া আজকে তোমরা, তোমার মা এবং তোমরা দুজন তোমাদের বাবার লাশটা একটু পাহারা দাও, সকাল হলেই আমি ফজরের নামাজ পড়ে সকল মুসল্লিদেরকে নিয়ে আসবো, আইসেই আমি জানাজার নামাজটা পড়িয়ে দিব। তখন ওই বাচ্চাটা বললো, না রাত্রি করাইতে হবে, আব্বু বলছে যে রাত্রি যেন জানাজাটা হয়ে যায়। তখন ইমাম সাহেব বললো, না আমার দ্বারা সম্ভব না রাত্রে যাওয়া। এখন যখন বাচ্চারা গিয়া বললো, আম্মু আমরা ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব তো রাতে আসে নাই। এখন ওনার স্বামীর ওসিয়ত অনুযায়ী দ্বিতীয় অপশন, পাহাড়ের চূড়ায় গিয়ে উঠে আল্লাহর কাছে বলা। এমনি আল্লাহর ওয়ালির স্ত্রী দুটা বাচ্চার হাতের মধ্যে ধরলেন, দরিয়া পাহাড়ের চূড়ায় গেলেন, গিয়া হাত দুইটা দরিয়া বললেন, ইয়া রাব্বি কদ মাতা সুলতান ইবনে আদিল, ওগো আল্লাহ আপনার বান্দা সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছেন। ওগো আল্লাহ আপনি তো দেখতেছেন গভীর রাতে কোনো মানুষ নাই, আমি মহিলা মানুষ, আমি কি করব? ওগো আল্লাহ যদি আপনার এই বান্দার জীবনে কোনোদিন 2 রাকাত নামাজ আল্লাহ আপনি কবুল করে থাকেন, ওই নামাজের উসিলায় আপনি কিভাবে তার জানাজার নামাজ পড়াবেন, কাফন দাফনের একটু ব্যবস্থা করে দেন গো আল্লাহ। এই বলে মহিলাটা দোয়াটা শেষ করে, আল্লাহ কিন্তু গভীর রাতে এই ছোট বাচ্চা যখন মাসুম বাচ্চারা হাত উঠেছে, আল্লাহ তাদের দোয়াটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এইদিকে বাগদাদে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, ইয়ামান আর বাগদাদের পার্থক্য হলো প্রায় 2500 কিলোমিটার, 2500 কিলোমিটারের দূরত্ব। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়েছেন মানুষের সুরতে। ফেরেশতা মানুষের সুরত ধরে গেল, গিয়া দেখা যায় জুনাইদ বাগদাদি তার 10-12 জন মুসল্লিদেরকে নিয়ে দাওয়াতের কাছে বের হচ্ছে। ওই ফেরেশতা মানুষের রূপে যিনি গিয়েছেন, গিয়া সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তোমাকে সালাম। কোথায় যান আপনি? বলে আমি দাওয়াতের কাছে যাচ্ছি। বলে আজকে আপনার যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রাম বন্ধ, আজকে আল্লাহর পক্ষ থেকে আপনার একটা দাওয়াত রাখতে হবে। বলে কি? বলে ইয়ামানের মধ্যে আল্লাহর এক বন্ধু মারা গিয়েছে, আপনাকে তার জানাজার নামাজ পড়িয়ে দিতে হবে। বলে তুমি কে? বলে আমি কে, আমার পরিচয় পরে জানবা। বলে আমি এত দূর যাইব কিভাবে? বলে যাওয়ার ব্যবস্থা এটা আল্লাহ করবে, আপনি কোনো যাওয়ার চিন্তা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে জানিয়ে দিলেন, হ্যাঁ ফেরেশতা যাও, জলদি করে যাও, ওই আমার বন্ধুর বডির নিচ থেকে, শরীরের নিচ থেকে কিছু মাটি আনো, গিয়ে ওই মাটিটা আনিয়া তাদের সামনে একটু ছিটাইয়া দাও। এই জুনাইদ এবং তার 12 জন সাথীর সামনে ছিটাইয়া দাও এবং তাদেরকে বলো তারা যেন সেজদায় পড়ে। সেজদায় গিয়ে যেন তারা সেজদা আমার প্রশংসা করতে থাকে, মাথা উঠেইলেই দেখবে তারা ইয়ামনে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কথা অনুযায়ী কাজ, জুনাইদ বাগদাদি তার 12 জন সাথী সহ সেজদায় পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহর প্রশংসা করতে লাগলেন। সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর প্রশংসা করতে লাগলেন। দ্বিতীয় সেজদা দেওয়ার আগেই ইয়ামান পৌঁছে গেছে, আল্লাহ পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ।
পৌঁছেই দেখা যায় একটা মহিলা পাহাড়ের চূড়ায়, দেখা যায় একটা মৃত ব্যক্তি ফালানো, ছোট দুইটা মাসুম বাচ্চা দেখা যায় কান্নাকাটি করতেছে। বুঝতে আর দেরি হয় নাই, উনি গিয়া সালাম জানাইলেন, বললেন ও মা, তোমার স্বামীর নাম কি? সুলতান ইবনে আদিল। বলে হা। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আপনার স্বামীর জানাজার নামাজ পড়ানোর জন্য। আপনি একটু শোনেন, লাশ কি দৌত করা হয়েছে কিনা? বলে হ্যাঁ দৌত করা হয়েছে। কাফন লাগানো হয়েছে কিনা? বলে হ্যাঁ কাফন লাগানো হয়েছে। বলে সবকিছু যখন করেছেন, তাহলে আর একটু কাজ করেন, আপনি একটু শোনেন, আর এই কাফন লাগানো লাগবে না, আমাদের তারা আমার সাথে আছে 12 জন, আমার ফাগরি একটা 13টা ফাগরি আছে, আমরা এই ফাগরি দিয়েই তার কাফনের ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ। কাফনের ব্যবস্থা করলেন, জানাজার নামাজ পড়াইতে যাইবেন, এমনি আল্লাহু আকবার দেওয়া শুরু করবেন, এমনি জুনাইদ বুগদাদির হাতেই আরেকজন বান্দা ধরে ফেলছে। তাকায় দেখে বিশাল বড় মানুষ, বিশাল বড় পাগড়ি জুব্বা পরিহিত। বলে আপনি কে? বলে আপনি জানাজার নামাজ পড়াইতে পারবেন না, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে জানাজার নামাজ পড়ানোর জন্য। বলে তাই নাকি? বলে আপনার পরিচয় পড়ে। হাতে একটা ব্যাগ দিয়ে বললেন, হ্যাঁ জুনাইদ, তুমি ব্যাগটা নেও, ব্যাগের চেইন খুলো, দেখো এখানে তার মাফে, এই মৃত ব্যক্তির মাফে 3টে কাফনের কাপড় আছে। সুবহানাল্লাহ। কাফনের কাপড় পরিয়ে দাও। বলে আমরা তো লাগাই ফেলছি। বলে লাগাই ফেললে অসুবিধা নেই, এগুলোর উপরে লাগাও, এটা ওনার উদ্দেশ্যই আসছে। কাফন লাগানো শেষ, জানাজার নামাজের তাকবীর আল্লাহু আকবার জোরে জোরে দিলেন। এই আল্লাহর বান্দা দ্বিতীয় ওয়ালি জানাজার নামাজ পড়িয়ে ওনাকে বললেন, হ্যাঁ জুনাইদ, এই ব্যাগটা রাখো, এই ব্যাগের মধ্যে 24,000 সোনার রূপা আছে, এটা এই মৃত ব্যক্তির স্ত্রীর হাতে তুমি পৌঁছে দিও, আমি চলে যাচ্ছি, আমি আরো জায়গায় যেতে হবে। এমনি তাবামারি ধরছে, আপনি কোথায় যান, আপনার পরিচয় দেন। যখন দেখলেন নাসুর বান্দা ছাড়তেছে না, তখন বললেন, লোকে আমাকে জানে, খিজির আলাইহিস সালাম জানে। সুবহানাল্লাহ। লোকে আমার পরিচয় চিনে খিজির নামে, আমি বললাম খিজির নবী। আল্লাহু আকবার। তখন ওই বান্দা আল্লাহর প্রশংসা করতে শুরু করলো, জুনাইদ বুগদাদি। উনি বললেন, আমি তখনই বুঝে ফেলছি যে আমার নাম আপনি কোত্থেকে জানলেন, আমি নাম তো আপনাকে বলি নাই, আপনি নাম কিভাবে রাখ দিলেন? তবে আমার আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, আপনি তো জোরে জোরে তাকবীর দিলেন কেন? আমরা তো মানুষ মাত্র 14 জন। বলে জোরে তাকবীর দিছি, এই আল্লাহর বান্দার জানাজার মধ্যে 24,000 ফেরেশতা অংশগ্রহণ করেছেন। শর্টকাটে বলতেছি। পরে এই জুনাইদ বুগদাদি মহিলাকে বললেন, হ্যাঁ মহিলা, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার স্বামী যে আল্লাহর ওলি, এত বড় একজন ওলি, তোমার স্বামীর মধ্যে কি গুণ ছিল? বলে কি গুণ ছিল জানি না, তবে 4টা কমন বিষয় আমার স্বামীর মধ্যে আমি দেখতাম। 1 নম্বর হলো, জীবনে আমার স্বামী নামাজ কাজা করতেন না। 2 নম্বর, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। 3 নম্বর, আমার স্বামী অল্প জীবনে কোনো সময় হারাম ভক্ষণ করতেন না, হালাল ভক্ষণ করতেন। 4 নম্বর গুণ হলো, আমার স্বামী দিনের শুরুতে এবং রাতের শুরুতে আমার স্বামী আল্লাহর কালাম বসে বসে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এই যে 4টা গুণ, এই 4টা গুণ হলো সাহাবীওয়ালা গুণ। এই 4টা গুণ যদি আমি আপনার ভিতরে, আমার ভিতরে আমরা ঢুকাইতে পারি, আল্লাহ মৃত্যুর সময় হোক, পরকালে হোক, দুনিয়ার মধ্যে হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ যেন আমাকে আপনাকে এই 4টা গুণ বিশিষ্ট মানুষ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।